তাহলে আমরা এখন যেটা স্টার্ট করছি সেটা হচ্ছে আমাদের অর্গ্যানিক কেমিস্ট্রি। ঠিক আছে, আমাদের অর্গ্যানিক কেমিস্ট্রি বলতে অর্গ্যানিক কম্পাউন্ডের যে কেমিস্ট্রি তাকেই আমরা বলছি অর্গ্যানিক কেমিস্ট্রি। ঠিক আছে, এবার অর্গ্যানিক কম্পাউন্ড কোনগুলো? অর্গ্যানিক কম্পাউন্ড বলতে আমরা কি বুঝি না, আমরা আগেও পড়েছি, আবারও পড়ছি, যে অলরেডি জানি যে অর্গ্যানিক কম্পাউন্ড আমরা কোনগুলোকে বলি। অর্গ্যানিক কম্পাউন্ড কোনগুলোকে বলি তোমরা ক্লাস নোট নিতে থাকবে। অর্গ্যানিক কম্পাউন্ড কোনগুলোকে বলি না, কার্বন কম্পাউন্ডগুলোকে। ঠিক আছে, কার্বন কম্পাউন্ডগুলোকে। কার্বন কম্পাউন্ড মানে যাদের মধ্যে কার্বনের প্রেজেন্স আছে। ঠিক আছে, কার্বন কম্পাউন্ডগুলোকে আমরা বলি অর্গ্যানিক কম্পাউন্ড, অর্থাৎ যে সমস্ত কম্পাউন্ডের মধ্যে কার্বন অ্যাটম প্রেজেন্ট আছে। তবে এর কিছু এক্সেপশন আছে। কোন কম্পাউন্ডগুলো, তাই বলে কি সব কম্পাউন্ড কার্বনের অর্গ্যানিক কম্পাউন্ড না, সেটাও আবার নয়। কার্বনের কিছু কিছু কম্পাউন্ড কিন্তু অর্গ্যানিক কম্পাউন্ড নয়। ঠিক আছে, কোন কম্পাউন্ডগুলো সেগুলো আমরা দেখব। কার্বনের কোন কম্পাউন্ডগুলো অর্গ্যানিক কম্পাউন্ড নয়, কোনগুলো না, কার্বোনেট, ঠিক আছে, বাইকার্বোনেট, ঠিক আছে, যেগুলোর আরেকটা নাম হাইড্রোজেন কার্বোনেটও বলা হয়। ঠিক আছে, বাইকার্বোনেটকে অনেক জায়গাতে হয়তো হাইড্রোজেন কার্বোনেট হিসেবে লেখা থাকতে পারে। আর কি, অক্সাইড। ঠিক আছে, আর কি, আর হচ্ছে গিয়ে হবে তোমার কার্বাইড, কার্বনের কার্বাইড। ঠিক আছে, তো এই যে কম্পাউন্ডগুলো, অর্থাৎ কার্বনেট কম্পাউন্ড, বাইকার্বনেট কম্পাউন্ড, কার্বনেট কম্পাউন্ডের এক্সাম্পল কি, সাপোজ হচ্ছে তোমার সোডিয়াম কার্বনেট। ঠিক আছে, Na2CO3, ঠিক আছে, সোডিয়াম কার্বনেট, সাপোজ Na2CO3, এটা হচ্ছে কার্বনেট কম্পাউন্ড। বাইকার্বনেট কম্পাউন্ড, সোডিয়াম দিয়েই বলছি, সোডিয়াম বাইকার্বনেট NaHCO3। ঠিক আছে, অক্সাইড যদি বলি, কার্বনের অক্সাইড সবচেয়ে একদম কমন এক্সাম্পল হচ্ছে কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, আর কার্বাইডের মধ্যে সোডিয়াম কার্বাইড যদি হয়, সোডিয়াম কার্বাইড। ঠিক আছে, তো এগুলো সবই কিন্তু আমার কি ধরনের কম্পাউন্ড না, ইনঅর্গ্যানিক কম্পাউন্ড। সোডিয়াম কার্বাইড এগুলো কি ধরনের কম্পাউন্ড না, এগুলো হচ্ছে আমার ইনঅর্গ্যানিক কম্পাউন্ড। মানে এতদিন যে ধরনের কম্পাউন্ডের সাথে আমরা পরিচিত ছিলাম, এবার আমাদের নতুন যে জিনিসটা আসছে সেটা হচ্ছে অর্গ্যানিক কম্পাউন্ড। ঠিক আছে, অবভিয়াসলি অর্গ্যানিক কম্পাউন্ড মানে তাতে কার্বন থাকবেই থাকবে, তাতে কার্বন অ্যাটম থাকবেই থাকবে। ঠিক আছে, সেই ধরনের কম্পাউন্ডকেই বলা হচ্ছে অর্গ্যানিক কম্পাউন্ড। এরকম নামটা কেন দেওয়া হলো অর্গ্যানিক? এনি গেস? এনি গেস why the name is organic compound? না স্যার। অর্গ্যানিক মানে কি, যেটা অর্গানিজমের মধ্যে পাওয়া যায়। তো মোস্ট অফ দ্য কার্বন কন্টেইনিং কম্পাউন্ড বা এই যে কম্পাউন্ডগুলো কার্বনের, এগুলো কোনো না কোনো অর্গানিজমের বডিতে পাওয়া গেছিল বা গেছে বা যায়। ঠিক আছে, আমাদের অর্গানিজমের বডিতে, আমি একটা অর্গানিজম, তুমি একটা অর্গানিজম, আমরা সবাই একটা অর্গানিজম, তো প্রত্যেকের আমাদের বডিতে কিছু কম্পাউন্ড পাওয়া যায়। এই ম্যাক্সিমাম কম্পাউন্ড হচ্ছে অর্গ্যানিক কম্পাউন্ড, অবভিয়াসলি কার্বন দিয়ে তৈরি কম্পাউন্ডগুলো, এবং এই ধরনের কম্পাউন্ডগুলোকে বলা হয় অর্গানিক কম্পাউন্ড। যেহেতু অর্গানিজমের মধ্যে পাওয়া যাচ্ছে তাই বলা হচ্ছে অর্গানিক কম্পাউন্ড। ক্লিয়ার? এবার এই অর্গানিক কম্পাউন্ডগুলোর কিছু প্রপার্টিজ আছে। কি আছে? এই অর্গানিক কম্পাউন্ডগুলোর প্রপার্টিজ আছে। অবভিয়াসলি কিছু প্রপার্টিজ থাকবে। কি ধরনের প্রপার্টিজ আছে, কি ধরনের প্রপার্টিজ আছে সেটা আমাকে জানতে হবে। ফার্স্ট অফ অল, এদের মধ্যে যে মেন বন্ড দেখা যায় দ্যাট ইজ কোভ্যালেন্ট বন্ড। ঠিক আছে, কোভ্যালেন্ট বন্ড। তো বন্ড আমরা জানি দু রকম হয়, আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড। ঠিক আছে, মেনলি, এছাড়াও নন কোভ্যালেন্ট বন্ড আছে, যদিও সেটা আমরা আমাদের ডিসকাশনের মধ্যে আনছি না। তো বেসিক্যালি অর্গানিক কম্পাউন্ডগুলোর মধ্যে কি দেখা যায়, কোভ্যালেন্ট বন্ড দেখা যায়। আর কোভ্যালেন্ট বন্ড যে সমস্ত কম্পাউন্ডের মধ্যে থাকে সেই সমস্ত কম্পাউন্ডের জেনারেল প্রপার্টিজ আমরা অলরেডি জানি। ঠিক আছে, অলরেডি পড়েছো। কি প্রপার্টিজগুলো না, কোভ্যালেন্ট বন্ড যে সমস্ত কম্পাউন্ডের মধ্যে থাকে তাদের বয়েলিং অ্যান্ড মেল্টিং টেম্পারেচার খুব লো হয়। তাহলে লো বয়েলিং অ্যান্ড মেল্টিং টেম্পারেচার, লো বয়েলিং অ্যান্ড মেল্টিং টেম্পারেচার। ঠিক আছে, 1 নম্বর গেল। ঠিক আছে, নেক্সট কি, নাম্বার 3,
না নন কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। তো এদের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি কিন্তু পাস করতে পারে না, এরা ইলেকট্রিসিটি নন কন্ডাক্টর। আর কি হতে পারে? ডিজলভ ইন নন পোলার সলভেন্ট। ঠিক আছে, নন পোলার সলভেন্ট তার মধ্যেই ডিজলভ হবে, ডাজ নট ডিজলভ ইন পোলার সলভেন্ট। ঠিক আছে, তো মোটামুটি এইগুলো, যদিও লাস্টের পয়েন্টটা কিন্তু অতটাও সমস্ত ক্ষেত্রে অর্গানিক ক্ষেত্রে কনসিডার হবে না, তো আমি এটাকে অতটা ধরবো না। এটা মেইনলি বেসিক্যালি হচ্ছে কোভ্যালেন্ট কম্পাউন্ডের, আমার যে সমস্ত কম্পাউন্ডের মধ্যে কোভ্যালেন্ট বন্ড থাকে তাদেরকে আমরা বলি কোভ্যালেন্ট কম্পাউন্ড, তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হয়। যদিও অর্গানিক কম্পাউন্ডগুলোও কোভ্যালেন্ট কম্পাউন্ড, কিন্তু এই যে ডিজলভ ইন নন পোলার সলভেন্ট বাট ডাজ নট ডিজলভ ইন পোলার সলভেন্ট, এই জিনিসটা কিন্তু সমস্ত অর্গ্যানিক কম্পাউন্ডের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তাই এই পয়েন্টটাকে আমরা না ধরে আমরা মেনলি এই তিনটেই দেখবো কি এদের মধ্যে কোভ্যালেন্ট বন্ড প্রেজেন্ট, কোভ্যালেন্ট বন্ড প্রেজেন্ট। সেকেন্ড কি, লো বয়েলিং অ্যান্ড মেল্টিং টেম্পারেচার, লো বয়েলিং অ্যান্ড মেল্টিং টেম্পারেচার। অ্যান্ড ফাইনালি কি না, এই তিনটেই আমার কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। অ্যান্ড ফাইনালি নন কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। ক্লিয়ার? এই অবধি কি ক্লিয়ার হয়েছে না ক্লিয়ার হয়নি? তাহলে আমরা কি কি দেখলাম না, অর্গানিক কম্পাউন্ড বলতে আমরা কোন কম্পাউন্ডগুলোকে বোঝাই? কার্বন কম্পাউন্ড। বাট কোন কার্বন কম্পাউন্ডগুলো নয় না, কার্বনের, বাইকার্বনেট, অক্সাইড আর কার্বাইড এগুলো বাদ দিয়ে বাকি সমস্ত কার্বন কম্পাউন্ড হচ্ছে অর্গানিক কম্পাউন্ড। এগুলো কিন্তু কখনোই অর্গানিক কম্পাউন্ড না। এগুলো কি ধরনের কম্পাউন্ড না, এগুলো হচ্ছে ইনঅর্গানিক কম্পাউন্ড, এইগুলো আর কি। ঠিক আছে, এইগুলো বাদ দিয়ে কার্বনের যত কম্পাউন্ড তুমি দেখাবে সবই দেখবে কিন্তু কি হচ্ছে না, অর্গানিক কম্পাউন্ড। ক্লিয়ার এই অবধি? এবার অর্গানিক কম্পাউন্ডের যে নাম্বার, আমাদের যে ইনঅর্গানিক কম্পাউন্ড আছে সেই তার নাম্বারও হিউজ, অবভিয়াসলি হিউজ, কিন্তু অর্গানিক কম্পাউন্ডের নাম্বার আরও অনেক বেশি ইনঅর্গানিকের থেকে। তুমি ল্যাবরেটরিতে যখন খুশি একটা অর্গানিক কম্পাউন্ড সিনথেসিস করতেই পারো। ঠিক আছে, এটাকে বলা হয় সিনথেসিস। ঠিক আছে, বড় ল্যাবরেটরিতে কাজ করতে গেলে, আমরা যে সমস্ত ল্যাবরেটরিতে কাজ করি সেখানে কাজ করতে গেলে সবার আগে যেটা শিখতে হয় সেটা হচ্ছে সিনথেসিস শিখতে হয়, মানে নতুন কম্পাউন্ড তৈরি করা জানতে হয়। অবভিয়াসলি সব অর্গানিক কম্পাউন্ড, ইনঅর্গানিক না। ইনঅর্গানিক কম্পাউন্ড আবার তৈরি করা অত সোজা না, সবাই করেও না, সেটা যারা পার্টিকুলার ওই ফিল্ডে কাজ করে তারা করে। আমাদের যেহেতু বায়োলজি রিলেটেড কাজকর্ম, তো আমাদের প্রথম যেটা জানতে হয় সেটা হচ্ছে কম্পাউন্ড ফর্মেশন, কম্পাউন্ড সিনথেসিস, নতুন কম্পাউন্ড তৈরি করা। ঠিক আছে, দ্যাট ইজ অর্গানিক কম্পাউন্ড অবভিয়াসলি। তো এই অর্গানিক, শিওর, তো এই অর্গানিক কম্পাউন্ড তৈরি করা কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না মানে অবভিয়াসলি তোমাকে প্রসেস জানতে হবে, কিন্তু ল্যাবরেটরিতে তৈরি করা যায়, মানে খুব যে তার জন্য বিরাট কিছু ল্যাবরেটরি লাগবে এমন না। ঠিক আছে, এবং এই অর্গানিক কম্পাউন্ডের নাম্বার হিউজ, হিউজ বলতে হিউজ একদম, মানে গুণে শেষ করতে পারবে না। ঠিক আছে, কেন? তার কারণ আছে, তার অবভিয়াসলি কারণ আছে। দেয়ার আর লার্জ নাম্বার অফ অর্গানিক compound. There are large number of organic compounds. Huge. ঠিক আছে, কত সংখ্যায় বলা যাবে না ওরকম। ক্লিয়ার? কেন? আমাকে জানতে হবে কত না, আমাকে কোয়ান্টিটিটা জানতে হবে না, আমাকে জানতে হবে কেন, ওয়াই, কেন এত লার্জ নাম্বার অফ অর্গানিক কম্পাউন্ডস দেখা যায়। তার দুটো কারণ কি, কার্বনের দুটো প্রপার্টিসের জন্য এই হিউজ জিনিসটা দেখা যায়। কার্বনের দুখানা প্রপার্টিস আছে। ঠিক আছে, ফার্স্ট অফ অল একটা প্রপার্টি, তো কমন প্রপার্টি আমরা জানি, কার্বনের ভ্যালেন্সি 4, অর্থাৎ কার্বন হচ্ছে একটা টেট্রাভ্যালেন্ট অ্যাটম। ফার্স্ট হচ্ছে এটা, ফার্স্ট রিজন হচ্ছে কার্বনের ভ্যালেন্সি 4 হওয়া, টেট্রাভ্যালেন্ট অ্যাটম। কার্বন ইজ আ টেট্রাভ্যালেন্ট অ্যাটম, এটা হচ্ছে নাম্বার 1 রিজন, এটা হচ্ছে রিজন নাম্বার 1 এই লার্জ নাম্বার অফ অর্গানিক কম্পাউন্ডসের জন্য। অবভিয়াসলি আমি এক্সপ্লেন করছি কেন। ভ্যালেন্সি 4 মানে কি, আমরা দেখেছি কার্বনের 4টে করে হাত আছে, এই একটা কার্বন হলে এরকম কার্বনের 4টে হাত হয়। ঠিক আছে, তো 4 জন, মানে ভাব আমার 2খানা হাত আছে, আমি একটা হাতে অদ্রিজাকে ধরলাম, একটা হাতে রাহুলকে ধরলাম, তাহলে আমি কজনের সাথে কানেক্টেড হলাম? 2 জনের সাথে।
ক্লিয়ার? কিন্তু আমার যদি 4টে হাত থাকতো আমি তাহলে কজনের সাথে কানেক্টেড হতে পারতাম? আরও দুজনের সাথে আমি ধরতে পারতাম। তাহলে এখন আমার সাথে কজন কানেক্টেড থাকতো? 4 জন। তাহলে অবভিয়াসলি দেখ কার্বনের সাথে কার্বনের 4টে হাত মানে কার্বনের সাথে কতগুলো অ্যাটম অ্যাটাচ হতে পারে? 4খানা অ্যাটম অ্যাটাচ হতে পারে। বোঝা গেল? এটা হচ্ছে 1 নম্বর রিজন। অ্যান্ড সেকেন্ডলি আরেকটা যে রিজন, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন, সেই রিজনটা হচ্ছে কার্বনের একটা প্রপার্টিটার নাম হচ্ছে ক্যাটিনেশন প্রপার্টি। ক্যাটিনেশন প্রপার্টি এটা কার দেখা যায়? অবভিয়াসলি কার্বনের দেখা যায়। ভ্যালেন্সি 4 বা টেট্রাভ্যালেন্ট অ্যাটম, এটাও কার্বনের প্রপার্টি, টেট্রাভ্যালেন্সি। অ্যান্ড সেকেন্ড যেটা ক্যাটিনেশন প্রপার্টি, এটাও কার্বনেরই প্রপার্টি। কি হয় এই ক্যাটিনেশন প্রপার্টিতে? CATENATION। এই ক্যাটিনেশন প্রপার্টিকে আমরা যদি সোজা ভাষায় বলি তাহলে আমরা বলতে পারি এটাকে সেলফ লিঙ্কিং প্রপার্টি। এবার তোরা নিজেরাই বুঝতে পারবি, সেলফ লিঙ্কিং প্রপার্টি। ঠিক আছে? এই ক্যাটিনেশনকে আমি যদি খুব সিম্পল ওয়ার্ডে এক্সপ্লেন করতে চাই তো আমি এটাকে বলতে পারি সেলফ লিঙ্কিং প্রপার্টি। সেলফ লিঙ্কিং মানে এই যে কার্বনের 4টে হাত আছে, ঠিক আছে? এবার কার্বন কি করলো? 3টে হাতে সাপোজ হাইড্রোজেনকে ধরলো, আরেকটা হাতে কি করলো? আবার আরেকটা কার্বনকে ধরলো, ঠিক আছে? আমার 4খানা হাত আছে, আমি 3টে হাতে কি করলাম? তোদের 3জন স্টুডেন্টকে ধরলাম, আরেকটা হাতে কি করলাম না আমার আরেকটা কপি আছে ধর, বা আমার মতন আরেকজন টিচার আছে তাকে ধরলাম। সেই টিচার আবার কি করতে পারবে? সেও আবার কি করতে পারবে? 2টো স্টুডেন্টকে ধরতে পারলো। করে কি করলো? তার আরেকটা যে হাত ফাঁকা থাকলো সেই হাত দিয়ে সে আবার আরেকজন টিচারকে ধরলো, সেই টিচার আবার 2জন স্টুডেন্টকে ধরতে পারবে। এইভাবে কিন্তু সাইজ বাড়তে থাকে, ঠিক আছে? এইভাবে কিন্তু সাইজ বাড়তে থাকে। জাস্ট এ সেকেন্ড। সো এইভাবে কিন্তু কি হতে থাকে না, কার্বনের যে চেইন, এটাকে বলা হয় চেইন, এই শৃঙ্খল চেইন, এই চেইনটা বাড়তে থাকে। এইভাবে লম্বা হতে থাকে, একটা কম্পাউন্ড বড় হতে থাকে, ঠিক আছে? এবং সাপোজ এইটুকু ছিল একটা কম্পাউন্ড, এইটুকু একটা কম্পাউন্ড ছিল, সব জায়গাগুলোতে হাইড্রোজেন ছিল, ঠিক আছে? এবার এখানটায় আমি 2টো কার্বন করে দিলাম, এটা আরেকটা কম্পাউন্ড হয়ে গেল, ঠিক আছে? এবার হাইড্রোজেনের জায়গায় আমি যদি অন্য কিছু বসাই, হাইড্রোজেন সরিয়ে, সেটা আরেকটা কম্পাউন্ড, তাহলে ভাব কত রকম কম্বিনেশন পসিবল। এবং এইটা একটা আনলিমিটেডলি এটা কিন্তু এনলার্জ হতে পারে, লং হয়ে যেতে পারে। এনলার্জ মানে লং হতে পারে, ঠিক আছে? এটাকেই বলা হয় ক্যাটিনেশন প্রপার্টি বা সেলফ লিঙ্কিং প্রপার্টি। ক্লিয়ার? এবং এর কারণেই কিন্তু অর্গ্যানিক কম্পাউন্ডগুলো বিরাট লম্বা লম্বা চেইন কম্পাউন্ড হয়, অনেক বড় বড় হয়। যদি ফর্মুলা লিখতে যাস না, বিরাট লম্বা লম্বা হয়, ঠিক আছে? এমন কিছু কম্পাউন্ড আছে যাদের ফর্মুলা লেখাও যায় না, শুধুমাত্র নামে রেখে দিতে হয়, ঠিক আছে? নাম লিখে রাখতে হয়, বা আরেকটা প্রেজেন্টেশন আছে লাইন দিয়ে দেখানো যায়, সেইভাবে দিতে হয়, ঠিক আছে? তো যাই হোক, মোদ্দা কথা, তাহলে কার্বন কম্পাউন্ড বা অর্গ্যানিক কম্পাউন্ডের নাম্বার এত হিউজ হওয়ার কারণ কি? ফার্স্ট হচ্ছে ভ্যালেন্সি 4, দিস ওয়ান ইজ দ্য ফার্স্ট রিজন, কার্বনের ভ্যালেন্সি 4, টেট্রাভ্যালেন্ট অ্যাটম। অ্যান্ড সেকেন্ডলি কার্বনের ক্যাটিনেশন প্রপার্টি, দ্যাট ইজ সেলফ লিঙ্কিং প্রপার্টি। একটা কার্বন আরেকটা কার্বনের সাথে অ্যাটাচ হয়, সেই কার্বন আবার আরেকজনের সাথে, আর সেটা আরেকজনের সাথে, সেটা আরেকজনের সাথে, এইভাবে হতে 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 বিরাট লম্বা চেন তৈরি হয়ে যেতে পারে, ঠিক আছে? এবং তার ফলে কি হয়, অর্গ্যানিক কম্পাউন্ডগুলোর যে চেইন লেন্থ, এটাকে আমরা চেইনের মতন দেখ লম্বা হতে থাকছে। তো এই যে চেইন লেন্থ, এটা অনেক বড় হয়ে যেতে পারে এবং আনলিমিটেড বাড়তে থাকতেই পারে, বাড়তে থাকতেই যাবে, ঠিক আছে? তাহলে এই অবধি কি বোঝা গেল আমার কথা? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আমি ফার্দার এগোই। তাহলে এবার আমি এই যে অর্গ্যানিক কম্পাউন্ড বা কার্বন কম্পাউন্ড আছে, অর্গ্যানিক কম্পাউন্ড যে আছে, অর্গ্যানিক কম্পাউন্ড, এই অর্গ্যানিক কম্পাউন্ডের ডিফারেন্ট ক্লাসিফিকেশন হয়, ঠিক আছে? ক্লাসিফিকেশন বলতে ডিফারেন্ট গ্রুপ হয় বা ডিফারেন্ট টাইপ হয়। লিখে শেষ করা যাবে না কত রকম টাইপ আছে, ঠিক আছে? তোদের জন্য যে কটা লাগবে মোটামুটি সেগুলোই লিখছি। কম্পাউন্ডের প্রচুর টাইপস আছে, ডিফারেন্ট টাইপস অফ অর্গ্যানিক কম্পাউন্ড হয়, ঠিক আছে? ডিপেন্ডিং অন দেয়ার স্ট্রাকচার, দেয়ার অ্যারেঞ্জমেন্ট, তাদের মধ্যে কোন গ্রুপ আছে, সেই গ্রুপের প্রেজেন্স, এই অনেকগুলো ম্যাটারের ওপর ডিপেন্ড করে ডিফারেন্ট টাইপ অফ অর্গ্যানিক কম্পাউন্ড হয়, ডিফারেন্ট গ্রুপ অফ অর্গ্যানিক কম্পাউন্ড হয়, ঠিক আছে? আমাদের মেনলি যেগুলো তোদের পড়তে হবে তার মধ্যে সবার ফার্স্ট পড়তে হয় যেটা, দ্যাট ইজ হাইড্রোকার্বন, ঠিক আছে? দ্যাট ইজ
হাইড্রোকার্বন। অ্যাকর্ডিং টু তোদের সিলেবাস আমি কিন্তু পরপর বলছি, তোদের সিলেবাসে যেরকম আছে সেই অনুযায়ী বলছি। আর কি হয়? আর হয় গিয়ে হচ্ছে আমার অ্যালকোহল, ঠিক আছে? আর কি হয়? আর হয় গিয়ে আমার হচ্ছে তোর হ্যালো অ্যালকেন। হ্যালো অ্যালকেন আমি সব বলবো, এমন ভাবার কোনো কারণ নেই নাম বলে চলে যাচ্ছে, এগুলো সবই তোদের পড়তে হবে, ঠিক আছে? আর কি হয়? সরি, অ্যালডিহাইডস। আর কি হয়? কিটোনস। মানে এগুলো কিন্তু এক একটা টাইপ, এর আন্ডারে প্রচুর প্রচুর কম্পাউন্ড আছে। আমি সব টাইপ লেখা আমার পক্ষে সম্ভব না, ঠিক আছে? সব টাইপ লিখতেও পারবো না, আমি মেনলি তোদের সিলেবাসে যে কটা আছে সেগুলোই লিখছি, তার বেশি আর কিছু লিখবো না। আর কি আছে? কার্বক্সিলিক অ্যাসিডস, ঠিক আছে? এরকম আরো অনেক আছে, তো তোদের সিলেবাসে এই কটা আছে বলে আমি এই কটাই লিখলাম। হাইড্রোকার্বনস, অ্যালকোহলস, হ্যালোঅ্যালকেন, অ্যালডিহাইডস, কিটোনস, কার্বক্সিলিক অ্যাসিডস। ক্লিয়ার? এগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ অর্গানিক কম্পাউন্ড। এমন না যে এরকম ছটা মাত্র কম্পাউন্ডের কথা বললাম, আমি কিন্তু এগুলো একটা একটা গ্রুপের নাম বললাম। এগুলো আমি এক একটা কিসের নাম বললাম? গ্রুপের নাম বললাম। এবার এই গ্রুপের আন্ডারে আনলিমিটেড কম্পাউন্ড আছে প্রত্যেকটা, ইভেন আমি সবকটা গ্রুপের নাম বলা সম্ভব না, এরকম লিখতে থাকতে হলে অনেক গ্রুপ হয়ে যাবে, ঠিক আছে? এত লেখা সম্ভব না। তোদের সিলেবাসে যে কটা আছে সে কটা বললাম, ইভেন আমি হয়তো সব জানিও না, হয়তো কি আমি সব জানিও না, বেকার বলে তো লাভ নেই, আমি সব জানিও না যে লিখতে পারবো, ঠিক আছে? তো অনেক আছে, অসংখ্য আছে। এবার তার আন্ডারে আবার আনলিমিটেড কম্পাউন্ড, তাহলে বুঝতে পারছিস নাম্বারটা কতটা হিউজ। তো সেটা আর বলার অপেক্ষা রাখে না। তাহলে আমরা কি কি দেখলাম, কি কি আছে তোদের সিলেবাসের মধ্যে যে কটা আছে আমরা সেগুলোর উপরই মেনলি ফোকাস করব। ফার্স্ট অফ অল হচ্ছে হাইড্রোকার্বন, সেকেন্ড অফ অল অ্যালকোহল, থার্ড হ্যালোঅ্যালকেন, 4 অ্যালডিহাইডস, 5 কিটোন, 6 কার্বক্সিলিক অ্যাসিড। ছটা আছে, ছটাই মোটামুটি আমার মনে পড়ছে তোদের সিলেবাসে আছে, তো এই ছটা নিয়েই পড়বো। এরপর যদি আর কিছু থেকে থাকে সেটা আমাকে দেখতে হবে, সেগুলো অবভিয়াসলি আমি করাবো, একদিনে তো হবে না, সময় লাগবে এই জিনিসগুলো পড়াতে, অনেক সময় লাগবে। তো আমাদের ফার্স্ট যে টাইপ, ফার্স্ট টাইপটা কি আছে? কি আছে ফার্স্ট টাইপটা? Hydrocarbons. হাইড্রোকার্বন। এটা দিয়েই কিন্তু আমাদের অর্গানিকের পড়া শুরু করতে হয়, কারণ হাইড্রোকার্বন বোঝা হচ্ছে সবচেয়ে বেশি ইজি, ইট ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড। আস্তে আস্তে কিন্তু কঠিন হতে থাকবে জিনিসপত্রগুলো, কঠিন হওয়া মানে কি, কমপ্লেক্স হতে থাকবে। হাইড্রোকার্বনকে আমরা বলতে পারি সিম্পলেস্ট, সিম্পলেস্ট অর্গানিক কম্পাউন্ড, যেটা বোঝা খুব ইজি। এরপর আস্তে আস্তে যত হবে তত কমপ্লেক্স হতে থাকবে। তোরা যদি প্রত্যেকটা পরপর স্টেপ ওয়াইজ ধরতে ধরতে যাস তাহলে কোনোদিনই আর কমপ্লেক্স লাগবে না অর্গানিক কেমিস্ট্রিকে। কিন্তু যদি ক্লাস মিস করিস, রেগুলার পড়া না করিস, তাহলে কিন্তু অর্গানিক কেমিস্ট্রি মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে? আজ অব্দি কেউ বলতে পারবে না যে আমি পরীক্ষার আগের দিন রাত্রিবেলায় পড়ে অর্গানিক কেমিস্ট্রি আমি বের করে দেবো, কেউ করতে পারবে না, অসম্ভব ব্যাপার, ঠিক আছে? অন্য সব সাবজেক্ট করা যায়, কেমিস্ট্রির অন্য চ্যাপ্টারও করা যায়, কিন্তু অর্গানিক কেমিস্ট্রি নয়, পসিবল না কোনো দিন। তো এটাকে কিন্তু রোজ অল্প অল্প করে করতে হবে, রেগুলার বেসিসে পড়াশোনা করতে হবে। রোজ বলতে রেগুলার বেসিস, যেমন পড়া দেবো সেই অনুযায়ী পড়া করতে হবে। অল্প পড়া থাকবে কিন্তু পড়তে হবে, নিজেদের প্র্যাকটিসে থাকতে হবে, তবেই এটা মনে থাকবে। এবং পরবর্তীতে গিয়ে কিন্তু অর্গানিক কেমিস্ট্রি ছাড়া যদি সায়েন্স নিয়ে পড়তে হয়, অর্গানিক কেমিস্ট্রি কিন্তু সমস্ত জায়গাতে থাকবে। জিনিসটা কঠিন কিচ্ছু না। কঠিন কেন মনে হয়? ছেলেমেয়েরা পড়াশোনা করে না রেগুলার বেসিসে, পরীক্ষার আগের দিন এক সপ্তাহ আগে গিয়ে যখন খাতা খুলে তখন কি মনে হয়, এগুলো কী সব, এইসব লেখা আছে, কিছুই মাথায় ঢুকছে না, ঠিক আছে? কিন্তু যদি আমরা রেগুলার বেসিসে 10 মিনিট 15 মিনিট করে পড়ি অর্গানিক কেমিস্ট্রি, মোর দ্যান এনাফ অর্গানিক কেমিস্ট্রিতে এক্সপার্ট হয়ে যাওয়ার জন্য, ঠিক আছে? তো যাই হোক, আমি আর কথা না বাড়িয়ে আমাদের প্রথম যে টাইপটা আছে যেটার নাম কি, হাইড্রো কার্বনস, সেটা দিয়ে স্টার্ট করছি। তাহলে ফার্স্ট যে টাইপটা অ্যাকর্ডিং টু আওয়ার সিলেবাস, অ্যান্ড যে কোনো ক্ষেত্রেই আমরা প্রথমে এটাই পড়তে হয়, আমিও তাই পড়েছি, তোরাও তাই পড়বি, তোদের ফিউচারও তাই পড়বে, দ্যাট ইজ হাইড্রোকার্বন। তাহলে নামটার দিকে তাকিয়ে কিছু কি মনে হচ্ছে? নামটার দিকে তাকিয়ে কি কিছু আইডিয়া আসছে? So water related. ওয়াটার রিলেটেড। রাহুল, রাহুল স্যার হাইড্রোজেন আর কার্বন রিলেটেড কিছু একটা। এক্স্যাক্টলি। তাহলে হাইড্রোকার্বন হচ্ছে এমন অর্গানিক কম্পাউন্ডস যেগুলোর মধ্যে
অনলি হাইড্রোজেন অ্যান্ড কার্বন আছে। কার্বন তো থাকতেই হবে, আমরা জানি। কার্বন একা তো থাকবে না, কার্বনের সাথে কেউ না কেউ থাকবে। অনলি হাইড্রোজেন অ্যান্ড কার্বন, এই দুটো অ্যাটম থাকবে। এই দুটো অ্যাটম থাকবে, হাইড্রোজেন থাকবে, এইচ অ্যাটম থাকবে, আর কার্বন অ্যাটম থাকবে। আমি বলেছি কিন্তু দুটো অ্যাটম থাকবে, মানে নাম্বার বলিনি, আমি দুটো টাইপের অ্যাটম থাকবে বলেছি। হাইড্রোজেন থাকবে আর কার্বন থাকবে, এগুলোকে আমরা বলি হাইড্রোকার্বন। তাহলে কম্পাউন্ড, আরো স্পেসিফিক্যালি বললে অর্গ্যানিক কম্পাউন্ডস formed with only hydrogen and carbon are called hydrocarbons. Clear? Yes, sir. তাহলে অর্গানিক কম্পাউন্ড, those are formed only with hydrogen and carbon, those are called hydrocarbons. হ্যাঁ বল, কি বলছিলি? বল। না স্যার, কিছু বলিনি। এই যে আমরা তোর পেট্রোলিয়াম যেটা ইউজ করি, মানে আমরা তো ইউজ করি পেট্রোলিয়াম না, পেট্রোলিয়ামের যে পেট্রোল থেকে তৈরি করা পেট্রোল আমরা ইউজ করি। এই যে পেট্রোলিয়াম যেটা, ঠিক আছে, এই পেট্রোলিয়াম হচ্ছে আমাদের ন্যাচারাল, এই হাইড্রোকার্বনের ন্যাচারাল সবচেয়ে লার্জেস্ট সোর্স। ঠিক আছে, এই যে পেট্রোলিয়াম মানে যেটা থেকে আর কি পেট্রোল তৈরি হয়, পেট্রোল বল, কেরোসিন বল, তো সাবান বল, শ্যাম্পু বল, এই সমস্ত জিনিসপত্র তৈরি হয়। ঠিক আছে, সেই পেট্রোলিয়াম, ইট ইজ দ্য লার্জেস্ট ন্যাচারাল সোর্স অফ হাইড্রোকার্বনের সবচেয়ে লার্জেস্ট সোর্স হচ্ছে এই পেট্রোলিয়াম। ঠিক আছে, মানে যার বিভিন্ন কম্পাউন্ডগুলো কেরোসিন বল, তোর পেট্রোল বল, তারপর তোর এই যে সাবান টাবান বিভিন্ন জিনিসপত্র তৈরি হয় এরই বিভিন্ন আর কি ফর্ম দিয়ে, তো এইগুলো ক্লিয়ার। এবার এই হাইড্রোকার্বনের ক্লাসিফিকেশন সবার আগে আমাকে জানতে হবে। হাইড্রোকার্বনের মধ্যেও কিন্তু আবার ক্লাসিফিকেশন আছে। হাইড্রোকার্বনের মধ্যেও কি আছে? ক্লাসিফিকেশন আছে, মানে ডিফারেন্ট টাইপস আছে। হাইড্রোকার্বনকে আমরা যদি ক্লাসিফাই করি, hydrocarbon, that is compound made up of only hydrogen and carbon, those are called hydrocarbon. সেই হাইড্রোকার্বনকে যদি আমরা ক্লাসিফাই করবি, তো there will be two types of hydrocarbon. There will be two types of hydrocarbon. কি কি? স্যাচুরেটেড, ঠিক আছে, স্যাচুরেটেড হাইড্রোকার্বন। ঠিক আছে, স্পেলিং কি লিখলাম, যা স্পেলিংটা ভুল হয়ে গেছে। SATURATED, স্যাচুরেটেড হাইড্রোকার্বন। আর কি আছে? অবভিয়াসলি অপোজিটটা, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। পড়া ধরতে পারছিস তো? অসুবিধা হচ্ছে না কোনো? ওকে। তো হাইড্রোকার্বন আর অফ টু টাইপস, মানে দুটো গ্রুপ করতে পারি, টু টাইপস বা দুটো গ্রুপ যাই বলি না কেন। কি কি? স্যাচুরেটেড হাইড্রোকার্বন আর কি আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। এই স্যাচুরেটেড হাইড্রোকার্বনগুলোর আরেকটা নাম আছে, এই স্যাচুরেটেড হাইড্রোকার্বনগুলোর একটা নাম আছে। কি বলা হয় এগুলোকে? অ্যালকেনস। এগুলোকে বলা হয় অ্যালকেন, মানে অ্যালকেনস হচ্ছে প্লুরাল ফর্ম, এসটাকে যদি বাদ দিই তাহলে বলা হবে অ্যালকেন। ঠিক আছে, আর আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন আবার দু রকম। আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন আবার দু রকম। কি কি? অ্যালকিন, আরেকটা কি জানিস কেউ? জানিস তোরা কিছু? জানিস না? অ্যালকাইন। কি বলা হয়? অ্যালকাইন। প্লুরালে লিখলে লাস্টে একটা এস যোগ করতে হবে, অ্যালকিনস অ্যান্ড অ্যালকাইনস। তাহলে কি কি বললাম আবারও ভালো করে দেখে নাও। হাইড্রোকার্বন আর অফ টু টাইপস, স্যাচুরেটেড হাইড্রোকার্বন অ্যান্ড আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। তার দুটো পার্ট, স্যাচুরেটেড হাইড্রোকার্বনগুলোর আরেকটা নাম হচ্ছে অ্যালকেন, আর আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনগুলোর আবার দুটো টাইপ আছে, অ্যালকিন অ্যান্ড অ্যালকাইন। ঠিক আছে, খুব একটা জিনিস ছোট্ট করে আমি দেখিয়ে দিয়ে যাচ্ছি, সেটা এখন আপাতত মাথায় রাখ। লাস্টে কি আছে? এন। কি আছে? ANE, অ্যালকেন। এটা কি আছে? ENE, অ্যালকিন। আর এটা
আইন, অ্যালকাইন, তিনটে নামের প্রোনাউন্সিয়েশন কর। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। তাহলে কি কি হলো? এন, ইন, আইন। কি কি হলো? এন, ইন, আইন। এই তিনটে জায়গা মনে রাখ। কেন বললাম এই জায়গাটা মনে রাখতে? কারণ নোমেনক্লেচারের জন্য আমার কাজে লাগবে। কিচ্ছু না, নোমেনক্লেচারের জন্য আমার কাজে লাগবে। নোমেনক্লেচার মানে আমাকে তো কোনো অর্গান কম্পাউন্ড তৈরি করলেই হলো না, সেগুলোর নাম দিতে হবে, নাহলে আমি কি করে জানবো? সেই নোমেনক্লেচারের জন্য কাজে লাগবে। তাহলে অ্যালকেনের লাস্টে আছে অ্যাল এন, অ্যালকিন, অ্যালকাইন। ক্লিয়ার এই অবধি? এই অবধি ক্লিয়ার না? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমি সেকেন্ড পোর্শনে আসছি। কোনটাকে অ্যালকেন বলি, কোনটাকে অ্যালকিন বলি, কোনটাকে অ্যালকাইন বলি, একটা একটা করে আসি। তো ফার্স্ট আমাদের কি আছে? ফার্স্ট আমাদের হচ্ছে অ্যালকেন। কি আছে? অ্যালকেন। অ্যালকেন কাকে বলবো? না, অ্যালকেন আর দোজ হাইড্রোকার্বনস হুইচ হ্যাভ অনলি সিঙ্গেল বন্ড ইন দ্য কার্বন অ্যাটম। অনলি সিঙ্গেল বন্ড থাকতে হবে। তো অবভিয়াসলি কার্বন কম্পাউন্ড বলেছি। তো অ্যালকেন হচ্ছে সেই ধরনের কার্বন কম্পাউন্ড যেখানে দুটো কার্বন অ্যাটমের মধ্যে সিঙ্গেল বন্ড থাকবে। অনলি কোন বন্ড থাকবে? সিঙ্গেল বন্ড থাকবে। যেমন এটা একটা কার্বন, এর সাথে 1 2 3 4। দেখ কোনো জায়গায় ডাবল বন্ড আছে কি? আছে কোনো জায়গায় ডাবল বন্ড? নেই। আছে? আছে। আরেকটা যদি দেখি, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। দেখ এই কম্পাউন্ডটা, দেখ দুখানা কার্বন অ্যাটম রয়েছে। এই দুটো কার্বন অ্যাটমের মাঝখানে কি কোনো ডাবল বন্ড আছে? না স্যার। কি আছে? সিঙ্গেল বন্ড, তাই তো? এটাকে বলা হয় অ্যালকেন। এই ধরনের কম্পাউন্ড যেখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড প্রেজেন্ট, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড প্রেজেন্ট, সেই ধরনের কম্পাউন্ডগুলোকে, মানে কম্পাউন্ড বলতে কোন কম্পাউন্ড? হাইড্রোকার্বন। অবভিয়াসলি হাইড্রোজেন থাকতে হবে আর কার্বন থাকবে অনলি, আর কিছু থাকলে হবে না কিন্তু। অনলি হাইড্রোজেন অ্যান্ড কার্বন থাকবে এবং কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকতে হবে, তাদেরকে আমরা বলবো অ্যালকেন। নেক্সট আমার আসছে কি? অ্যালকিন। আমি এক্সাম্পলে পরে আসছি। অ্যালকিন, অ্যালকিনে কি হবে? কার্বন কার্বন ডবল বন্ড থাকবে। কি থাকবে? কার্বন কার্বন ডবল বন্ড থাকবে। ঠিক আছে? কার্বন কার্বন কি থাকবে? ডবল বন্ড থাকবে। বোঝা গেল? দেখ কার্বনের সাথে কার্বনের কটা বন্ড আছে? বলুন স্যার। দুখানা বন্ড আছে। এগুলো হচ্ছে অ্যালকেন। এগুলো হচ্ছে কি? অ্যালকেন। আরেকটা কি হয়? আমি যদি, এটা হচ্ছে সবচেয়ে ছোট অ্যালকেন, আরেকটা যদি একটু বড় করে আঁকতে চাই, এরকম। ঠিক আছে? এটা, এগুলো হচ্ছে সব কি? সরি অ্যালকেন বলছি, সরি অ্যালকিন। এগুলো হচ্ছে সব অ্যালকিন। কেন? কারণ এতে কার্বন কার্বন ডবল বন্ড প্রেজেন্ট। আর যদি কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে তখন তাকে আমরা বলি অ্যালকাইন। ঠিক আছে? 3 নম্বর অ্যালকাইন। যেমন 1 2 3 এদের নাম্বারিং পরপর পরপর শিখছি, তেমনই এদের নাম্বার অফ কার্বন কার্বন বন্ড। 1 নম্বরে আছে অ্যালকেন, একটা কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। 2 নম্বরে আছে অ্যালকিন, কার্বন কার্বন ডবল বন্ড। 3 নম্বরে আছে অ্যালকাইন, কার্বন কার্বন 3খানা বন্ড। যেমন এইটা। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে অ্যালকেন, অ্যালকিন আর অ্যালকাইন। ঠিক আছে? যখন এই কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে তখন তাকে বলা হয় স্যাচুরেটেড হাইড্রোকার্বন বা অ্যালকেন। কার্বন কার্বন ডবল বন্ড অ্যান্ড কার্বন কার্বন ট্রিপল বন্ড এগুলো হচ্ছে সব আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। যদি ডবল বন্ড থাকে তাকে আমরা বলি অ্যালকিন, আর যদি ট্রিপল বন্ড থাকে তাকে আমরা বলি অ্যালকাইন। ক্লিয়ার এই অবধি? হ্যাঁ স্যার। ঠিক আছে? এবার কতগুলো কার্বন আর কতগুলো হাইড্রোজেন থাকবে তার একটা ফর্মুলা আছে। ঠিক আছে? একটা অ্যালকেনের ফর্মুলা আছে, অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন
এদের যে স্ট্রাকচার হবে বা এদের যে ফর্মুলা হবে, আমরা যেমন ফর্মুলা বলতে CO2, এটা কিসের ফর্মুলা? কার্বন ডাইঅক্সাইডের ফর্মুলা। তেমন যদি কোনো একটা অ্যালকেনের কথা বলে, তার একটা ফর্মুলা আছে যে অ্যালকেনের মধ্যে একটা কার্বন থাকলে কতগুলো হাইড্রোজেন থাকতে পারে। তো অ্যালকেনের ক্ষেত্রে ফর্মুলাটা কি? অ্যালকেনের ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে CnH2n+2। কি হলো? CnH2n+2। বোঝা গেল? তাহলে আমাকে যদি বলে সাপোজ রাইট দ্য ফর্মুলা অফ অ্যান অ্যালকেন কন্টেইনিং 10 কার্বন অ্যাটম, ঠিক আছে? n আর 2n+2 কি? nটা হচ্ছে নাম্বার অফ কার্বন অ্যাটম, আমরা জানি nটা হচ্ছে নাম্বার অফ কার্বন অ্যাটম। যদি আমাকে বলে রাইট ডাউন দ্য ফর্মুলা অফ অ্যান 10 কার্বন অ্যালকেন, কি হবে? আমরা ফর্মুলাটা জানি কি CnH2n, এখানে C এই 10 বলে দিয়েছে, তাহলে H কত হবে? H হবে 2n হলে কত হয়? 20, 10 into 2 20 plus 2, তাহলে 22। এটা হচ্ছে একটা 10 কার্বন অ্যালকেনের ফর্মুলা। ক্লিয়ার? বোঝা গেল? C10H22। যদি বলে 6 কার্বন, তাহলে কি হবে? কি হবে বল একটু, কত হবে? রাহুল বল। 6টা যদি কার্বন থাকে, হাইড্রোজেন কটা থাকবে? অ্যালকেন, অবভিয়াসলি কিসের কথা বলছি আমি? সব এখন অ্যালকেন নিয়ে কথা বলছি। ফর্মুলা কি বললাম? 2n+2, n equal to 6 দেওয়া হচ্ছে, কত হবে? 14। এটা বল। n equal to 23, তাহলে এটা কত হবে? এরকম n equal to 23 এরকম একটা হাইড্রোকার্বনের ফর্মুলা কি হবে? 48। ফর্মুলাটা বল। কি হবে? তাহলে C এর তলায় 23 বসাবো, হ্যাঁ H এর তলায় কত বসাবো? 48। মানে এই যে তলায় বসাচ্ছি মানে কি, আমরা CO2 লিখি না এরকম, সেইটা দুখানা অক্সিজেন অ্যাটম আছে, ঠিক এখানে 23 মানে 23 কার্বন অ্যাটম আছে। আর 23 কার্বন অ্যাটম থাকলে এরকম একটা অ্যালকেনে কতগুলো হাইড্রোজেন থাকতে পারে না? 48। কারণ ফর্মুলা হচ্ছে কার্বন যদি n থাকে, n নাম্বার অফ কার্বন থাকে, তাহলে হাইড্রোজেনের নাম্বার কত হবে? 2n+2। বোঝা গেল না? বোঝা গেল না? আগে বল। অ্যালকেনের কথা বলছি আমি, কিন্তু সবে অ্যালকেন ধরেছি। বোঝা যায়নি না বোঝা গেছে? গেছে? হ্যাঁ স্যার। এবার আমি ধর আরেকটা বলে দিলাম, হাইড্রোজেন আছে হচ্ছে তোর ধর 36। এবার ফর্মুলাটা বল কত হবে? হাইড্রোজেন 36 বলেছি, কিন্তু হাইড্রোজেন আছে 36, এরকম একটা অ্যালকেনের ফর্মুলা কি হবে? অ্যালকেনের ফর্মুলা কি হবে? হোয়াট উইল বি দ্য ফর্মুলা অফ অ্যালকেন উইথ নাম্বার অফ হাইড্রোজেন 36? ফর্মুলাটা কি হবে বল? আমি বলেছি হাইড্রোজেন আছে 36, বল এটা। বল, ট্রাই কর, চুপ করে বসে থাকবি না। ট্রাই কর, ট্রাই না করলে হবে না। কি হলো অদ্রিজা, বল। দাঁড়াও। স্যার হচ্ছে না। কেন হবে না? ফর্মুলা কি ছিল? তাহলে 2n+2 is equal to 36,
তাহলে এখান থেকে n ইকুয়াল টু কত বার করা যাবে না? আমি যদি 2x প্লাস 2 ইকুয়াল টু 36 বলে দিই, তাহলে সেখান থেকে x এর ভ্যালু বার করা যায় না? আমি বলেছি 2n প্লাস 2 ইকুয়াল টু 36। হ্যাঁ স্যার দাঁড়াও এক মিনিট। এবার পারা যাবে? n এর ভ্যালুটা বার করে ফেল, তাহলেই তো হয়ে গেল। কমন ফর্মুলাটা কি? CnH2n প্লাস 2। আচ্ছা এখানে লিখে দিই, নাহলে নামাতে হবে বারবার। CnH2n প্লাস 2, এটাই তো ফর্মুলা। এখান থেকে n কত বেরোচ্ছে? স্যার 34/2। কত সেটা বল, ভ্যালুটা বল। জি স্যার। এতক্ষণ লাগে নাকি বলতে? স্যার 17। এতক্ষণ লাগলো বলতে? এ তো ক্লাস 7 এর বাচ্চাও এর থেকে তাড়াতাড়ি বলে দেবে। তাহলে ফর্মুলাটা কি হবে? 2n plus 2 is equal to যতটা কি বলে, না না, আমার মানে কেমিক্যালের ফর্মুলাটা কি দাঁড়াবে তাহলে? এটা যেমন লিখলাম C23H48, এটা কি দাঁড়াবে তাহলে ফর্মুলাটা? এগুলোতে তো ফর্মুলা বলে, হ্যাঁ কেমিক্যাল স্যার। ফর্মুলা, সেটা কি দাঁড়াবে? কি হলো? C17H46, এই তো, সরি H36, সরি H তো 36 বলেই দিয়েছিল এখানে, তুই সিটাকে বার করলি, এবার লিখে দে C17H36। হলো না? হলো না? হলো তো? তাহলে আরেকটা দি, এবার একটা পরেরটা নিজেরা কর। হাইড্রোজেন আছে 108, কর এটা, এটা কর নিজেরা করে, আমাকে ফর্মুলাটা বল কি হবে। হাইড্রোজেনের অ্যাটম, নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম ইজ 108, 108। ফার্স্ট স্যার C53 হবে আর H108। তাহলে ফর্মুলাটা কি দাঁড়ালো? এইটা? হ্যাঁ স্যার। রাহুল বলতে পারছিস না কিন্তু, তাড়াতাড়ি বলতে হবে, এগুলো বাচ্চাদের জিনিসপত্র। গেল? এইভাবে কিন্তু আমরা অ্যালকিনের ফর্মুলা ডিটারমাইন করতে পারি। ক্লিয়ার? অ্যালকেনের, সরি আমি ভুলভাল বলে ফেলি খালি মাঝে মধ্যে। অ্যালকেনের ফর্মুলা। নেক্সট হচ্ছে কি? অ্যালকিন। নেক্সট হচ্ছে কি আমার? অ্যালকিন। আগেরটা ছিল অ্যালকেন, এটা গেল অ্যালকিন। ঠিক আছে? আগেরটা কি ছিল? এটা ছিল অ্যালকেন। ঠিক আছে, এটা ছিল অ্যালকেন। এবার হচ্ছে অ্যালকিন, মানে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। কি? আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। এর ক্ষেত্রে ফর্মুলা কি হবে? এর ক্ষেত্রে ফর্মুলাকে বলতে পারবি? कोई कह सकोगे? কি হবে? কি হবে এর ক্ষেত্রে ফর্মুলা? এর ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে CnH2n, প্লাস 2টা চলে গেল, CnH2n। তাহলে ফর্মুলা পারা যাবে লিখতে দিলে? হ্যালো? স্যার এখানে CnH2n টা তো দিয়েছে, তো এখানে Cn এর জায়গায় n এর ভ্যালুটা জাস্ট দিয়ে দেবে, তাই তো? হ্যাঁ, তোকে n এর ভ্যালুও দিয়ে দিতে পারে, হাইড্রোজেনের 2n এর ভ্যালুও দিয়ে দিতে পারে, তোকে যে কোনোটা দিয়ে দিতে পারে, তোকে ফর্মুলাটা লিখতে হবে।
এটা হচ্ছে একটা মলিকুলের ফর্মুলা, এটা একটা মলিকুলের ফর্মুলা। এবার মলিকুলটার ফর্মুলা ডিপেন্ড করবে কতগুলো অ্যাটম আছে তার উপর। এখানে এন ইন্ডিকেট করছে নাম্বার অফ কার্বন অ্যাটম, নাম্বার অফ কার্বন অ্যাটম মানে এখানে বলতে সব জায়গাতেই, আগেরটা তো এখানেও। তোকে বললো 6 কার্বন অ্যাটম দিয়ে তৈরি একটা অ্যালকিনের ফর্মুলা লেখো, তখন কি লিখতে হবে? C6H2N মানে কত? 6 এর ডাবল 12। তোকে বলে দিল হাইড্রোজেনের নাম্বার হচ্ছে 36, তাহলে কার্বন নাম্বার কত হবে? অবভিয়াসলি হাফ হবে। হাইড্রোজেনের নাম্বার 36 মানে এটা 2N-টা বলে দিচ্ছে তোকে, তাহলে হাফ হবে। N মানে কত? 18, তাহলে ফর্মুলাটা কি হবে? C18H36। ক্লিয়ার? এটা গেল অ্যালকিনের ক্ষেত্রে। হ্যাঁ স্যার। আর ফাইনালি হচ্ছে অ্যালকাইন, ফাইনালি হচ্ছে অ্যালকাইন। ঠিক আছে, এটার ক্ষেত্রে কি হবে? এটাও একটা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, যেখানে কি থাকে? এটাতে যেমন থাকে ডাবল বন্ড, এটাতে থাকে ডাবল বন্ড, এখানে থাকে ট্রিপল বন্ড। কিসের ট্রিপল বন্ড? না কার্বন কার্বন ট্রিপল বন্ড। এখানে কি থাকে? কার্বন কার্বন ট্রিপল বন্ড। ঠিক আছে, এক্ষেত্রে ফর্মুলাটা কি হবে? এক্ষেত্রে ফর্মুলা হয় CnH2n-2, CnH2n-2। তাহলে তিনটে ফর্মুলা পেলাম। অ্যালকেনের ফর্মুলা কি? CnH2n+2, অ্যালকিনের হচ্ছে CnH2n শুধু, আর অ্যালকাইনের হচ্ছে CnH2n-2। তার মানে যদি আমি বলে দিই নাম্বার অফ কার্বন অ্যাটম সাপোজ, নাম্বার অফ কার্বন অ্যাটম সাপোজ 12, তাহলে ফর্মুলাটা কি হবে? C12H কি হবে? 24-2 মানে 22। বোঝা গেল? বোঝা গেল না গেল হ্যাঁ না? স্যার। তাহলে there are 3 types of hydrocarbon, there are 3 types of hydrocarbon: alkane, alkene, alkyne। তাহলে আমরা কি কি দেখলাম? there are 3 types of hydrocarbon, কি কি? alkane, alkene, এল কিন্তু এগুলো, হ্যাঁ এল, আর অ্যালকাইন। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। অ্যালকেনে কি আছে? কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। হোয়াট ইজ দ্য জেনারেল ফর্মুলা? CnH2n+2। এটা হচ্ছে অ্যালকেনের। অ্যালকিনের কি? কার্বন কার্বন ডবল বন্ড। হোয়াট ইজ দ্য জেনারেল ফর্মুলা? CnH2n। আর অ্যালকাইন এর কি? কার্বন কার্বন ট্রিপল বন্ড, ফর্মুলা কি? CnH2n-2। ক্লিয়ার? হ্যাঁ স্যার। বোঝা গেল না? বোঝা গেল না? এটা হচ্ছে স্যাচুরেটেড হ্যাঁ, স্যার। হাইড্রোকার্বন, এই অ্যালকিনটা হচ্ছে স্যাচুরেটেড, আর অ্যালকেন আর অ্যালকাইন এই দুটোই হচ্ছে আনস্যাচুরেটেড, আনস্যাচুরেটেড ইউএস, আর অ্যালকেন হচ্ছে স্যাচুরেটেড। ক্লিয়ার না ক্লিয়ার নয়? হ্যাঁ স্যার। এবার আমাকে জানতে হবে কি এগুলো নোমেনক্লেচার কি করে হয়। আমাকে এবার জানতে হবে এগুলো নোমেনক্লেচার কি করে করা হয়। দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো নোমেনক্লেচার কি করে করা হয় সেটা খুব ভেরি মাচ ইম্পর্টেন্ট। নোমেনক্লেচার কিসের ওপর করে করা হবে? নোমেনক্লেচার করা হবে নাম্বার অফ কার্বন অ্যাটমের ওপর। যেহেতু কার্বন কেমিস্ট্রি, তাই কার্বনকেই সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। ঠিক আছে, যেহেতু কার্বন কেমিস্ট্রি, তাই সবচেয়ে বেশি প্রায়োরিটি কাকে দেওয়া হবে? কার্বনকে দেওয়া হবে। এই জন্য নাম্বার অফ কার্বন অ্যাটমসের ওপর ডিপেন্ড করেই কিন্তু নোমেনক্লেচার করা হবে। নোমেনক্লেচার মানে নাম দেয়া। তোকে তো একটা কম্পাউন্ড তৈরি করলেই হলো না, সেটার একটা নাম দিতে হবে। ঠিক আছে, সেটা কিসের ওপর ডিপেন্ড করে দেয়া হয়? জেনারেলি নাম্বার অফ কার্বন অ্যাটমস, নাম্বার অফ কার্বন অ্যাটমস। স্যার ঠিক আছে, হ্যাঁ বলো। সেটা 2 মিনিট একটু ওয়েট করবে? একদম। আচ্ছা, তাহলে আমাদের যে জায়গাটা এবার আমরা যাচ্ছি সেটা হচ্ছে নোমেনক্লেচার। তো নোমেনক্লেচার, তুই একটা কাউকে যদি তোকে কারোর সাথে পরিচয় করতে হবে, অবভিয়াসলি তার নাম থাকতে হবে, নাহলে তুই তাকে ডাকবি কি হিসেবে, তাই না? তোকে কি বলে ডাকবি? এই এই করে চিল্লালে কেউ শুনতে পাবে? ঠিক তেমনই তোকে যদি কোনো একটা অর্গানিক মানে কোনো একটা কম্পাউন্ডকে স্টাডি করতে হয়, জানতে হয়, তখন তাকে তার একটা নাম আছে নির্দিষ্ট, সেই নাম ধরে ডাকতে হবে তোকে।
ঠিক আছে? তাহলে সেই নাম ধরে যদি ডাকতে হয় তো নামটা কি হিসেবে হবে? নির্দিষ্ট একটা নিয়ম থাকা দরকার, নাহলে যে যা খুশি নাম দিতে থাকবে। তো অর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে মানে স্পেশালি আমি এখন হাইড্রোকার্বন নিয়ে কথা বলছি, আমি এখন যেহেতু হাইড্রোকার্বন নিয়ে কথা বলছি তো স্পেসিফিক্যালি আমি হাইড্রোকার্বনের কথাই বলবো। তো হাইড্রোকার্বনের ক্ষেত্রে এই নোমেনক্লেচার যেটা হয় সেটা কিসের ওপর ডিপেন্ড করে হয় না, নাম্বার অফ কার্বন অ্যাটমসের ওপর ডিপেন্ড করে হয়। ঠিক আছে? নাম্বার অফ কার্বন অ্যাটম মানে কতগুলো কার্বন অ্যাটম আছে তার উপর ডিপেন্ড করে কিন্তু নোমেনক্লেচার হয়। ঠিক আছে? যদি একটা কার্বন অ্যাটম থাকে, যদি 1 কার্বন অ্যাটম থাকে, ঠিক আছে, নাম্বার অফ কার্বন অ্যাটম, ঠিক আছে, যদি একটা কার্বন অ্যাটম থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে তাকে বলা হয় কি, মিথ। ঠিক আছে? মিথ হলে পুরো নাম হবে না, কিন্তু একটা কার্বন থাকার অর্থ হচ্ছে নামে নামে কি যাবে, মিথ। দুটো থাকলে সেখানে যাবে ইথ। ঠিক আছে? এই ধরনের নোমেনক্লেচারকে বলা হয় ইউপ্যাক নোমেনক্লেচার। কি বলা হয়? ইউপ্যাক নোমেনক্লেচার। ঠিক আছে? একদম সাইন্টিফিক, ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড। ঠিক আছে? ইউপ্যাক নোমেনক্লেচার। যদি 3টে কার্বন থাকে তখন তাকে আমরা কি বলবো, প্রোপ। 4টে কার্বন থাকলে বিউট। ঠিক আছে? ঠিক আছে, বিউট মানে লিখেছি হয়তো বিউটি, বাট মনে হচ্ছে, বাট স্পেলিংটা হয় হচ্ছে মানে প্রোনাউন্সিয়েশনটা হয় হচ্ছে বিউট, বিইউটিই, বিউট। ঠিক আছে? লেখার সময় শুধু বিউটি লিখি। 5 যদি হয় সেক্ষেত্রে আমরা বলি পেন্ট, নাম্বার অফ কার্বন অ্যাটম। 5 মানে কি, নাম্বার অফ কার্বন অ্যাটম। 6 হলে কি বলবো, হেক্স। 7 হলে কি বলবো, হেপ্ট, HEPT, হেপ্ট। ঠিক আছে? 8 হলে কি বলবো, অক্ট। ঠিক আছে? 9 হলে কি বলবো, নন। আর 10 হলে কি বলবো, ডেক। ঠিক আছে? ডিইসি লিখছি মানে উচ্চারণটা হয়, প্রোনাউন্সিয়েশনটা হয় ডিইসি কে, ডেক। ক্লিয়ার? তাহলে কি কি বললাম, যদি একটা কার্বন অ্যাটম থাকে তাহলে বলবো মিথ, দুটো থাকলে ইথ, 3টে থাকলে প্রোপ, 4টে থাকলে বিউট, 5টা থাকলে পেন্ট, 6টা থাকলে হেক্স, 7টা থাকলে হেপ্ট, 8টা থাকলে অক্ট, 9টা থাকলে নন, 10টা থাকলে ডেক। ক্লিয়ার? এটা কি নাম হলো কোনো? মিথ কোনো নাম? ইথ কোনো নাম? না, এটা কখনোই নাম না। এবার আমাকে বুঝতে হবে কোন কম্পাউন্ডের কথা বলা হচ্ছে। 3 ধরনের হাইড্রোকার্বন আছে, অলরেডি আমি বলেছি। আমার 3 ধরনের হাইড্রোকার্বন আছে, কি কি? অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। শুরুতে বলেছিলাম লাস্টের 3টে করে ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট, এন, ইন, আইন। তোকে যদি বলে 1 কার্বন যুক্ত অ্যালকেন, একটা কার্বন অ্যাটমের আছে এরকম একটা অ্যালকেনের নাম কি হবে, মিথ এন। ঠিক আছে? দুটো কার্বন আছে এমন একটা অ্যালকেনের নাম কি হবে, ইথ এন। শুধু ইথের লাস্টে এন যোগ করে দেবো। যদি বলে অ্যালকিনের নাম বলো, একটা কার্বন যুক্ত অ্যালকিন হয় না, অ্যালকাইনও হয় না। একটা কার্বন আছে এরকম, একটা কার্বন অ্যাটম আছে এরকম অ্যালকিন বা অ্যালকাইন হয় না, স্টার্টিং হয় হচ্ছে দুটো থেকে। এটা কি হবে, অ্যালকিনের ক্ষেত্রে ইথ ইন। এটা কি হবে, ইথ আইন। বোঝা গেল না? বোঝা গেল না? হ্যাঁ স্যার। তাহলে নাম্বার অফ কার্বন অ্যাটম একটা, এরকম অ্যালকেনের নেম কি হবে, মিথেন, ইউপ্যাক নেম। নাম্বার অফ কার্বন অ্যাটম দুটো, এরকম অ্যালকেনের নেম কি হবে, ইথেন। মানে ফর্মুলাটা মনে করে দেখ, কি হবে, C2H4, সরি C2H6 CnH2n প্লাস 2। ঠিক আছে? এটা কি হবে, C2H4, এটা কি হবে, C2H2। 3টে ফর্মুলা, 3টে হাইড্রোকার্বন কিন্তু, C2H2 মনে করে দেখ, CnH2n প্লাস। তাহলে C2H6 এটা হচ্ছে ইথেন, এটার নেম কি হবে, ইথেন। দুখানা কার্বন অ্যাটম, কি ধরনের, সরি কি ধরনের জিনিস না, মানে কি ধরনের জিনিস বলতে কি ধরনের কম্পাউন্ড না, অ্যালকেন, তাই নাম হয়ে গেল ইথেন। এটার ক্ষেত্রে অ্যালকিন, ইথিন, দুখানা কার্বন আছে তাই। এটার ক্ষেত্রে অ্যালকাইন,
ইথাইন, কারণ কার্বন ইস টু হাইড্রোজেন হচ্ছে CnH2n-2। এটার ক্ষেত্রে যদি দেখি, আচ্ছা প্রোপেনে আর লিখছি না, বিউটেনে যদি দেখি, বিউট এন, বিউটিন, বিউটাইন। প্রোপেনটা লিখলাম না, ওখানে জায়গা নেই তাই, আর কিছু না, একটু সরে এসছে, বিউটাইন, ঠিক আছে, এটা একটু জায়গায় ধরে নি। তাহলে বোঝা গেল, লাস্টে যোগ হয়ে যাবে এন ইন আইন। ক্লিয়ার? বোঝা গেল না? বোঝা গেল না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই জিনিস বেশি একদিনে পড়ানো যাবে না, এই জিনিস একদিনে বেশি পড়ানো যাবে না, বেশি পড়ালে যা পড়াবো সব মাথার বাইরে চলে যাবে। তো 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিটের বেশি পড়ানো যাবে না এই জিনিস, কারণ এর বেশি বললে সব মাথার বাইরে চলে যাবে। ক্লিয়ার? তাহলে এই অবধি বোঝা গেল? হ্যাঁ স্যার। এটা হচ্ছে আমার নোমেনক্লেচার, এই অবধি বোঝ। এটা নোমেনক্লেচারের একদম বেসিকটা গেল, এখনো অনেক ডিপে যাওয়া বাকি আছে, সেটা আমরা আজকে করবো না, সেটা আমরা নেক্সট দিন করবো, কারণ একদিনে সব করতে গেলে মাথা থেকে বেরিয়ে যাবে। আগে এই অবধি বুঝতে হবে আমাকে কি কি হলো, যদিও বেশি কিচ্ছু হয়নি, কিন্তু একদিনে করিয়ে দেওয়াই যায়। আমাদের হাতে যেহেতু সময় আছে, আমরা ধরে ধরে করবো যাতে আমরা ভালোভাবে বুঝতে পারি। তো ঠিক আছে। যতটা পড়ালাম এটা আমি আরেকবার রিভাইজ করিয়ে দিচ্ছি আজকের মতন। রেকর্ডিংটা আমি এখানেই স্টপ করছি।